ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছিলাম যে নির্বাচন নিয়ে বিএনপির মধ্যেই আমি বলবো যে বেশ সংশয় সন্দেহ ছিল, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আপনারা বেশ অনেকটা অবিশ্বাসও করেছেন, সরাসরি বলেছেন বিভিন্ন জায়গাতে। এখন সেই সংশয় সন্দেহ অবিশ্বাস এ ধরনের বিষয়গুলো কেটে গেছে নাকি? অন্তর্বর্তী সরকারের সাথে আপনাদের যে আপাত দূরত্ব চোখে পড়ছিল তা কি ঘুচেছে নাকি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডেফিনেটলি এক ধরনের স্বস্তির অবস্থা তো ফিরে এসছে বাংলাদেশের রাজনীতিতে। আমরা দেখেছিলাম একটা রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা, অর্থনৈতিক অস্থিরতা, চারপাশে এক ধরনের স্থবিরতা, অবিশ্বাস, সন্দেহ এবং প্রশ্ন, যেটি একটা সুস্থ ধারার রাজনীতির জন্য ডেফিনেটলি ভালো নয়। সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বৈঠক, এটি বেশ দীর্ঘ বৈঠক হয়েছে, 1.5 ঘন্টা 1-on-1 মিটিং হয়েছে, এবং শুরুতেও আমরা তাদের দুজনকে যেরকম হাস্যোজ্জ্বল এবং কর্ডিয়াল দেখেছি, যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বের হলেন তখনও কিন্তু আমি তার মধ্যে সেই কনফিডেন্স এবং সেই হাস্যোজ্জ্বল একটা আস্থার যেই প্রতিচ্ছবি, সেটা আমার কাছে মনে হয়েছে যে একটা সফল মিটিংয়ের যেই আউটকাম হওয়ার কথা সেটি। এবং অত্যন্ত লক্ষণীয় বিষয়, বিএনপি কিন্তু এর আগে বেশ কয়েকবার এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক করেছে, নানান বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু কখনোই বিএনপি মিটিং থেকে বের হয়ে এসে আমরা সন্তুষ্ট বা একটা আশাব্যঞ্জক আলোচনা হয়েছে এরকম কথা কিন্তু আমরা শুনিনি। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখলাম যে দুজন প্রধান, সরকার প্রধান এবং বিএনপির রাজনৈতিক দলের প্রধান হিসেবে জনাব তারেক রহমান, তারা যখন এই বৈঠকটি করলেন, দুজনের মধ্যে এক ধরনের আস্থা, বিশ্বাস এবং কি বলবো, এক ধরনের বাংলাদেশের রাজনীতিতে যে একটা স্থিতিশীলতা আসতে যাচ্ছে সেই বার্তা আমরা পেয়েছি।